দেখো বন্ধুরা, অনেকে জিজ্ঞাসা করছো মানকচু কিভাবে বাটা করছি। আমার ডেসক্রিপশানে দেওয়া আছে, এছাড়াও আমি একবার মুখে বলে দিচ্ছি। মানকচুটা ছাল পুরু করে ফেলে দিতে হবে, দিয়ে তারপরে ওটা গ্রেট মেশিনে ফেলে গ্রেট করতে হবে। করে ওই কচুটা নেটে ফেলে জল চেপে ফেলে দিতে হবে, মানে কচুর ভিতরে যে কচুর জলটা থাকে সেটা ফেলে দিতে হবে চেপে। তারপরে কচুর যে অংশটা থাকবে সেটা একটা জায়গায় মিক্সিতে নিয়ে নিতে হবে, এবং মিক্সির মধ্যে বা শিলে নিতে হবে। শিলের মধ্যে কাঁচা লঙ্কা দেবে, মানে রসুন দেবে কয়েক পিস, একটু পেঁয়াজ দেবে, আর দেবে একটু নারকেল কুচানো দিয়ে তারপরে তোমরা ওটাকে বেটে তারপরে ওটা একটু সর্ষের তেল দিয়ে মেখে নিয়ে গরম ভাতের সঙ্গে খাবে। দারুণ দারুণ খেতে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো, তাই বলে দিলাম। দেখো বন্ধুরা, এইরকম মাখন শিম নিয়েছি। মাখন শিম একদম কচি আমি সিদ্ধ করে নিয়েছি, দেখেছো? মাখন শিম একেবারে ভর্তা হবে। এই যে পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, এই শুকনো লঙ্কা নিয়েছি, আর একটু নারকেল নিয়েছি। দেখতে থাকো কীভাবে করছি। আর একটু লবণ দেবো, সর্ষের তেল দেবো, মাখা হয়ে যাবে। আর দেখো এই যে বাটা হয়ে গেছে। তাহলে দেখেছো বন্ধুরা, মাখন শিম সিদ্ধ করে নিয়েছি, শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, পেঁয়াজ রসুন আর একটু নারকেল গুঁড়ো, নারকেল আর কি কুড়ানো, তারপরে লবণ দিয়েছি আর সর্ষের তেল দিয়েছি। এই দিয়ে মাখন শিম ভর্তা রেডি হয়ে গেছে, পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। টাটা বন্ধুরা।